ফুলশয্যার রাতে এলাকে কাছে টেনে নিল গোরা। অবাক হয়ে গেল এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলার মা ঐশী আর এলাকে দেখে বলতে থাকে, আমাদের দুই মেয়েকেই খুব সুন্দর লাগছে। আমারই না আবার নজর লেগে যায়। তখন এলা বলে, মা তুমি কি যে বলো না, মায়ের আবার নজর লাগে নাকি? তখন তো ঐশী খুব খুশি হয়ে যায় ওর মায়ের কথা শুনে। তারপরে দেখা যাবে এলা বলে, মামা আসলো না? তখন এলার মামি বলে, না রে, হসপিটাল থেকে সবে ফিরলো তো, তাই আনতে পারিনি, আনার রিস্কটা নিইনি। আর তাছাড়া তোরা তো গিদ্দিরা গরমে যাবি, তখনই না হয় তোর মামার সঙ্গে দেখা হবে, তোর মামা তোদের আশীর্বাদ করে নেবে। তখন গোরা মনে মনে বলে, অসম্ভব, তার আগেই আমি এই সম্পর্কটা থেকে এলা বোসকে বের করে দেব। ওইদিকে দেখা যাবে গুনগুন মেঘনাকে বলে, মেঘনাদি, তুমি শেষ ভরসা, কিছু বলো, ওদেরকে কিছু বলে জব্দ করো। তখনই মেঘনা এলার মাকে বলে, আচ্ছা, আপনারা এরকম সস্তার কতগুলো তত্ত্ব নিয়ে এখানে কি করে চলে আসলেন বলুন তো? আপনাদের তো মিনিমাম কমন সেন্স থাকা দরকার। যে বাড়িতে বিয়ে দিলেন মেয়েদের, কোনো খরচই তো পোহাতে হলো না। না খাবারের খরচ দিতে হলো, না কোনো বিয়ের খরচ দিতে হলো, না গয়নাগাটি দিতে হলো। উল্টো আরো আপনাদের বাড়ির লোকের চিকিৎসার খরচও এবারই মানুষ নিয়ে নিল। আর তাছাড়া তাদের জন্য আপনি এই সস্তার জিনিসপত্রগুলো নিয়ে এসেছেন। তখন এলার মা বলে, কেন মা, তোমাদের পছন্দ হয়নি? পছন্দ না হলে বলবে, আমি এগুলো পাল্টে নিয়ে যাব। তখন মেঘনা বলে, না, পাল্টে নিয়ে যেতে হবে না, আপনি বরং এই সব কিছু না এখান থেকে নিয়ে যান। বুঝতে পেরেছেন? আমাদের বাড়ির কাজের লোকরাও না এসব পড়বে কিনা সেটা সন্দেহ আছে। এখানে এসব সস্তা জিনিস চলে না। তখন তো দাদু আর গোরার বাবা প্রচন্ড ভাবে রেগে যায়। তখন দাদু বলে, মেঘনা, এগুলো কি বলছো তুমি? তখন দেখা যাবে এলার মামি বলে, আসলে এই বাড়িতে জানতাম যে টাকা পয়সা আছে, সবই আছে, তারপরেও যে এদের মন এত ছোট সেটা আমি বুঝতে পারিনি। তোমাদের যে আবার এত কিছু বায়না, সেটা না আসলে আমরা বুঝতে পারিনি। তখন এলার মা বলে, চুপ কর না, কেন সব কথাগুলো বলছিস? তখন এলার মামি বলে, কেন বলবো না, বলো তো, কেন বলবো না? তখন এলার মা বলে, না, আসলে আমাদের না সামর্থ্য নেই, তার জন্য আমরা দিতে পারিনি। কিন্তু মেঘনা, তোমার যা যা লাগবে বলো না, এই বাড়িতে যা যা জিনিসপত্রগুলো লাগবে আমাদেরকে বলো, আমি আস্তে আস্তে দিয়ে দেব। তখন এলার মামি বলে, না, তুমি কেন এসব কথাগুলো বলছো বলো তো? আমাদের সামর্থ্য নেই, সেই জন্যই আমি মেয়েদেরকে আমরা কিছু দিতে পারবো না। আমাদের তো ওইটুকু ওইটুকু বিজনেস, সেখান থেকে আমাদের খাওয়ার খরচই উঠবে না, কেবল ওদের কিছু দেব? আমরা তিনটা মেয়েকে মানুষের মতো মানুষ করেছি। তখন মেঘনা বলে, হ্যাঁ, তা তো হবেই। এই যে আপনাদের গরিব হওয়ার নাটক, কিছু নেই কিছু নেই, এই কথাগুলো আর কত শুনতে হবে বলুন তো? এই কথাগুলো তো ভালো লাগে না। আমার বিয়ের সময় এই দীপ্তদের বাড়ি থেকেও তো এর থেকে ভালো তথ্য এসেছিল। তার মানে আপনাদের থেকে দীপ্তরাও আরো বেশি ভালো। তখন তো গোরার বাবা প্রচন্ড ভাবে রেগে যায়, বলে, মেঘনা, তুমি কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছো। তুমি এদেরকে এইভাবে অপমান করতে পারো না। তখনই মৈনাকের মা বলে, না মেঘনা আসলে এরকম ভাবে বলতে চায়নি, কিন্তু এবারের মান সম্মানের কথা ভেবেই না মেঘনা এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে। তখন গুনগুন বলে, হ্যাঁ তাই তো, মেঘনাদি তো এইবারের মানুষের কথা ভেবেই এই কথাগুলো বলেছে, না হলে তো মেঘনাদি এই কথাগুলো বলতো না। এসব সস্তার তত্ত্ব দেখলে আমাদের আত্মীয় স্বজনরা বা কি বলবে? তখন মেঘনা বলে, হ্যাঁ তাই তো, এবারের আত্মীয় স্বজনরা কি বলবে? তখনই এলা বলে ওঠে, আচ্ছা মেঘনা, কারো তো কোনো সমস্যা হয়নি, সমস্যাটা হয়েছে তোমার। তুমিই বলছো। কোথায়? কেউ তো আমাদের বাড়ির তত্ত্বগুলো দেখে কেউ কিচ্ছু বললো না। তুমি বলছো তার মানে তোমার এগুলো দেখে সমস্যা হচ্ছে, আর তুমি সেই নিয়ে আমার বাড়ির লোকদেরকে অপমান করছো। মানুষের না শিক্ষায় কোনো কমতি থাকে না। তখন এলার মা বলে, এলা তুই চুপ কর না। তখন এলার মা বলে, মেঘনা, তোমার কি কি লাগবে আমাদেরকে বলে দাও, আমি বরং আস্তে আস্তে সবকিছু দিয়ে দেবো। তখন এলার মামি বলে, না, না দিদি, যেটা আমরা দিতে পারবো না সেটা আমরা কেন স্বীকার করবো বলো তো? আমরা দিতে পারবো না, আমাদের সামর্থ্য নেই। তখন মেঘনা বলে, তাই নাকি? আপনাদের সামর্থ্য নেই? তাহলে বড়লোক বাড়িতে মেয়েদের বিয়ে দিতে এসেছেন কেন? তখন মীরা বলে, শুধু টাকা টাকা টাকা। আচ্ছা, আপনারা কি টাকা ছাড়া কিছু বোঝেন না? শুধুমাত্র টাকার কথা বললেই হবে নাকি? তখন তখন মেঘনা বলে, অসভ্য, একদম সামনে কথা বলবে না। তখনই গোরা রেগে যায় আর বলে, মেঘনা তুই কি শুরু করেছিস বলতো? আমাদেরকে এরকম শিক্ষা, যে তুই এরকম ভাবে ওনাদেরকে অপমান করছিস? বাড়ির মেহমানদেরকে এরকম ভাবে অপমান করতে হয় না। তখন মেঘনা বলে, দাদা ভাই, এখন তুইও আমাকে বলবি? তখন গোরা বলে, আমি যা বলছি একদম ঠিক কথা বলছি। তুই এরকম ভাবে ওনাদেরকে অপমান করতে পারিস না। তুই তো আমাদের আমাদের সংস্কারকেই উল্টো ভুল প্রমাণ করছিস। তখন তো গোরার দিকে এলা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন গোরা বলে, তুই যেটা অন্যায় করেছিস সেটা অন্যায়। তুই এরকম ভাবে ওনাদেরকে কেন কেন কথা শোনাচ্ছিস? এই বাড়িতে টাকাটা ম্যাটার করে না, তোরা জানিস না? তারা তাদের মেয়ে বাড়িতে দিয়েছে, তারপরেও তাদের সামর্থ্য জেনেও তারপরেও
তুই তাদেরকে কেন কথা শোনাবি? কেন কথা শোনাবি বল? তখন এলা বলে, আসলে জানো তো মেঘনা, মানুষের না পড়াশুনো করেছে কি করেনি সেটা কিন্তু তার গায়ে লেখা থাকে না, কোথাও লেখা থাকে না, কিন্তু তার ব্যবহারে সব কিছুতেই না সেটা প্রকাশ পায়। আজকে তোমার ব্যবহারে প্রকাশ পেল যে তুমি কতটা কতটা ভালো ফ্যামিলির বা কতটা ভদ্র। তখন এই কথাতেই মেঘনা প্রচন্ডভাবে রেগে যায় আর বলে, কি তুমি আমাকে এইসব কথাগুলো বলতে পারলে? তখনই দাদু বলে, একদম ঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছে এলা দিদি ভাই। তখন গোরার বাবা বলে, শোনো মেঘনা, তুমি ওনাদেরকে অপমান করে ভুল করেছো, তুমি এখন ওনাদের কাছে ক্ষমা চাইবে। তোমাকে আমরা এই শিক্ষা দিয়েছি, তুমি আমার শিক্ষাকেও পাল্টে দিয়েছো। তখন মেঘনা বলে, অসম্ভব, আমি কিছুতে ক্ষমা চাইতে পারবো না। তখন দাদু বলে, হ্যাঁ মেঘনা দিদি ভাই, তোমাকে ক্ষমা চাইতে হবে, তুমি ওনাদের কাছে এখনই ক্ষমা চাইবে, ক্ষমা চাও। তোমাকে আমি বলছি, তুমি ক্ষমা চাইবে। এত বড় ভুলটা তুমি কি করে করলে? তোমাকে বারণ করেছি না যে কাউকে তুমি এরকম ভাবে অপমান করবে না, তারপরেও কেন করলে? তখন মেঘনা বলে, আমি ক্ষমা চাইবো? তখন গোরা বলে, হ্যাঁ তোকে ক্ষমা চাইতে হবে। মেঘনা তুই ক্ষমা চা। তখন মৈনাক বলে, হ্যাঁ মেঘনা, তুমি ওনাদেরকে অপমান করে ভুল করেছো, তুমি ক্ষমা চাও, ক্ষমা চেয়ে নাও। তখন তো এলার মা আর মামি অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন গোরার বাবা বলে, দেখো মেঘনা, আমি তোমাকে বলছি ক্ষমা চেয়ে নাও। তারপরে ছোটকাও মেঘনাকে বলে, মেঘনা তুই ক্ষমাটা চেয়ে নিলেই তো হয়ে যায়, ক্ষমাটা চেয়ে নে না। তখন মেঘনা কোনো কিছু বুঝতে পারে না, সবার চাপে পড়ে সরি বলে সেখান থেকে চলে যায়। ওইদিকে ঐশী মনে মনে খুব খুশি মৈনাক ওদের পক্ষ নিয়েছে বলে। তখন ঐশী মনে মনে বলে, কৃতিশও তো আমার হয়ে একটু কথা বললো না, কিন্তু মৈনাক আমার হয়ে আমার মায়ের সম্মানের কথা ভেবে কথা বললো, তার মানে কি মৈনাকের মনে এখনো আমার জন্য ফিলিংস আছে। তখনই ঐশী মৈনাককে গিয়ে বলে, আপনাকে ধন্যবাদ, আপনি আমার মায়ের কথা ভেবে আপনি আমাদের হয়ে কথা বলেছেন। ওইদিকে গোড়ার দিকে তাকিয়ে এলা মনে মনে বলে, এই মানুষটাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। আস্তে আস্তে এই মানুষটার প্রতি আমি দুর্বল হয়ে যাচ্ছি। এই মানুষটা উপর থেকে যতটা শক্ত, ভিতর থেকে ততটাই নরম। ঠিক তখনই দেখা যাবে সেখানে মিডিয়ার লোকজন সবাই চলে আসে। সবাই ওদের বিয়েটা নিয়ে নিউজ করতে থাকে। তখনই এলা আর গোরাকে নাচ করতে বলে, নতুন কাপলদেরকে নাচ করতে বললে ওইদিকে ঐশী আর কৃষ নাচ করতে থাকে। তখন গোরা চলে যেতে লাগলে এলা বলে, আচ্ছা আপনি নাচতে জানেন না আমি জানি, তবে আমি তো জানি, আমি বরং নাচ করছি, আপনি দাঁড়িয়ে থাকুন। এখন যদি আপনি চলে যান তাহলে তো সবার কাছে এটা অপমানজনক হবে, তাই না? আপনি কোথাও যাবেন না। তখন গোরা চলে যেতে লাগলে এলা গোরাকে ধরে নিজে নিজে নাচ করতে থাকে। তখন তো গোরা কিচ্ছু বলতে পারে না। তারপরে এলা আর গোরা গোরা একসঙ্গে নিজেরা খুব সুন্দর করে নাচ করে। ওইদিকে ঐশী আর কিরিশও নাচ করতে থাকে, যা দেখে দাদু তারপর গোরার বাবা খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে মৈনাক সেখানে আসে, এসেই বলে, না না গোরা, তুই বারবার করে আমার সব প্ল্যান ভেস্তে দিচ্ছিস। তোকে আমি এই বাড়ি থেকে দূরে সরাতে চেয়েছি, এলার কাছ থেকে দূরে সরাতে চেয়েছি, কোনো কিছুই পারিনি। তুই বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিস, কিন্তু এবার দেখ না তোর সঙ্গে আমি কি করি। ওইদিকে দেখা যাবে এলার গোরা নাচ করছে। তখনই মৈনাক সেখানে এসে এলাকে ফেলে দিতে চাইলেই নিজেই আবার ধরে ফেলে। তখন তো এই কাণ্ড দেখে গোরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে এলা দাঁড়িয়ে পড়ে, কিন্তু গোরা রেগে সেখান থেকে চলে যায়। গোরার মা বলে, এলা তুমি ঠিক আছো তো, কোথাও তোমার লাগেনি তো? তখন এলা বলে, না আমার কোথাও লাগেনি, কিন্তু আমি তো বুঝতে পারছি না, এখানে তো কিছু নেই, ও কিন্তু আমি পড়ে গেলাম কি করে? আচ্ছা মৈনাক স্যার, আপনার তো হাতটা ভাঙা, একটা ব্যাগও লাগিয়ে রেখেছেন, তাহলে আপনি আমি পড়ে যাওয়ার সময় দুটো হাত দিয়ে আমাকে ওরকম শক্ত করে কি করে ধরে ফেললেন? তখন তো মৈনাক কি বলবে কিছু বুঝতে পারে না। তখন মৈনাকের মা বুদ্ধি করে কথাটাকে কাটিয়ে দেয় আর বলে, আসলে আমার ছেলেটা এরকম না যে কাউকে বিপদে পড়তে দেখলেই কখনোই নিজেকে স্থির রাখতে পারে না। যেমন সেদিন তোমাকে পাওয়া যাচ্ছিল না বলে আমার ছেলে খুঁজতে বেরিয়ে গেছিল, ঠিক ওরকম ভাবেই আজকেও নিজের ব্যথার কথা না ভেবেই তোমাকে ধরে ফেলেছে, তাই তো মৈনাক? তখন মৈনাক নিজের মায়ের কথা বুঝতে পেরেই বলে, হ্যাঁ হ্যাঁ, একটু তো ব্যথা লেগেছিলই, ওটা ব্যাপার না, কিছু হয়নি। তখন এলার মনে সন্দেহ হয় আর মনে মনে বলে, আচ্ছা উনি কি আদৌ ব্যথা পেয়েছিল, নাকি ওনার হাতে ব্যথা নেই, কিছু তো বুঝতে পারছি না। তারপরে দেখা যাবে ফুলশয্যার ঘরে এলাকে নিয়ে যায় পিসিমণি আর কাকিমণি। তখন কাকিমণি বলে, এলা কেন ভয় পাচ্ছ? আরে এই ফুলশয্যার রাতটা না অনেক রোমান্টিক হয়, অনেক মজার হয়। আমার তো একদম ফুলশয্যার রাতের কথা আমার মনে পড়ে যাচ্ছে। তখন পিসিমণি বলে, সংযুক্তা কেন এরকম করছো বলো তো? তখন সংযুক্তা বলে, আহ কি যে বলো না ঠাকুরজি, আমার তো নিজের ফুলসজ্জার কথাই মনে পড়ে যাচ্ছে। আর এমন একটা প্যাটলা মানুষের সঙ্গে বিয়ে হয়েছে না, কি বলবো, গয়নার দোকানের মালিকের সঙ্গে বিয়ে হয়েছিল, কিন্তু কিন্তু সে তো একেবারে আনরোমান্টিক। তখনই কাকুমণি সেখানে চলে আসে আর সে বলে, কে জানে আমাকে পেট মোটা বললো।
তখন এই বলে নিজের ব্লেজারটা খুলেই পেটটা দেখায় আর বলে, কোথায় আমি পেট মোটা? হ্যাঁ, কোথায়? তখনই পিসিমণি বলে, আচ্ছা দাদা, তুই আবার এখানে আসতে গেলি কেন বলতো? কেন আসতে গেলি? তখন কাকুমণি বলে, কি করবো বলতো? আমাকে তোর বৌদি যেইভাবে ছোট করছে, কি আর বলবো? তখনই সংযুক্তা বলে, কি বলবো বলো তো, তুমি তো আনরোমান্টিকই রয়ে গেলে। ওইদিকে মীরা এলাকে বলে, কিরে দিদি, ভয় পাচ্ছিস কেন? ভয় পাস না, জামাইবাবু কি আর বাঘ নাকি? তখন এলা বলে, দূর, আর বলিস না, আমার তো ভয় করছে। উনি আবার হাত পা ছুঁড়ে ঘুমায়, নাকি আবার নাক ডাকে, তাহলে তো আমি ঘুমোতেই পারবো না। তখন মীরা বলে, দূর, ফুলসজ্জার রাতে আবার কেউ ঘুমায় নাকি? ওইদিকে গোরা উকিলের সঙ্গে দেখা করেই ডিভোর্স পেপারটা রেডি করে নেয়। তখন উকিল বলে, এখানে সই করলেই হবে। তখন গোরা বলে, এলা বোস, আপনাকে আজকে আমি সঠিক উপহারটাই দেব। আপনাকে আমার জীবন থেকে শেষ করবই, সরিয়ে দেব। না না, এলা বোস নয়, এলা সেন। এই বলে গোরা খুশি হয়। ওইদিকে এলা ভয় পেতে থাকে আর মনে মনে বলে, আজকের রাতটা যেন ভালো ভালো কেটে যায়। কি হবে কে জানে, আমার তো ভালো লাগছে না, আমার তো খুব ভয় করছে। এই বলে এলা ছটফট করতে থাকে। ঠিক তখনই সেখানে গোরা চলে আসে। তখন গোরাকে দেখে এলা ভয় পেয়ে যায় আর বলে, কাকিমণি, আপনার জন্য এক গ্লাস দুধ রেখে গেছে, সেটা আপনাকে খেয়ে নিতে বলেছে। তখন তো গোরা দুধটা খেয়ে নেয়। তখন এলা মনে মনে বলে, বাবা, ওনারা তো তারা কিসের, কিছু তো বুঝতে পারছি না। তারপরেই গোরা দেখা যাবে এলাকে বলে, তা এলা, এখন লাইটটা অফ করে দিই? তখন এলা কিছুই বলে না। তারপরে গোরা লাইটটা অফ করে দেয় আর লাইটটা অফ করে দিয়েই সামনে থাকা মোমবাতিগুলো জ্বালাতে থাকে। তারপরেই গোরা বলে, আমার আর তোমার এত তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেল না, কি বলবো, এখন তো ফুলসজ্জাটাও করতে হবে। তখন এলা ভয় পেয়ে সেখান থেকে সরে গেলেই গোরা এলার কাছাকাছি যায়। তখন এলা বলে, কি করছেন বলুন তো আপনি, কি করছেন? তখন গোরা বলে, কেন, এটাই তো হওয়ার কথা ছিল। তখন এলা সেখান থেকে সরে যায়। তখন গোরা এলার কাছাকাছি যায়। তারপরেই এলার কাছাকাছি গেলেই এলা ভয় পেয়ে যায়। তখন এলার কাছে গিয়েই গোরা একদম এলাকে জড়িয়ে ধরতে চায়। তখনই এলা চোখ বন্ধ করলে গোরা সঙ্গে সঙ্গে এক গ্লাস জল স- এলার মাথায় ঢেলে দেয়। তখন তো এলা এই কাণ্ড দেখে অবাক দৃষ্টিতে গোরার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।